বিয়ের বর্ষি বিলাইছি, পালিয়ে যাওয়ার জন্য নয় মিস্টার। ওরে বারে বা, কি ঠান্ডা কি ঠান্ডা। তুই কোথায়? বাসর ঘরে। এই কালনাগিরি, এই তুই আমি কি করতেছিস? আমি বুঝে গেছি তোর লগে কোনো বাসর টাসর হইব না, আমি এখনই যাবো। এই দুলা ভাইরা কিন্তু দরজার পিছনে দাঁড়ায় আছে, তুমি বের হলেই কিন্তু তোমার পকেট চেক করবে। কালকে যে জায়গায় গেছে জায়গা কিন্তু অনেক মজা হয়েছে। মজা তো হইছে, দুইজনের কত বলত থাকবে, একটু চালাক হ, আমার লগে থাকো একটু চালাক হ। ভাই দদিটা কিন্তু সে হয়েছে ভাই। আমি খাওয়াইছি সে তো হইবই। ভাই ভাবি আইতেছে। ভাই মনের কথাটা কয়ে ফেলান আজকে। এই এদিকে আসতেছে নাকি? হ্যাঁ ভাই, এটাকে খাড়া করাই। আজকে না, আরেকদিন কমনে ডর করে। এই কি রে, তোরা দুজন আমাকে দেখে ফুসুর ফুসুর করে কি বলছিস? না কিছু না ভাবি। না না, ও মিছা কথা কইতেছে। ভাই আজকে মনের কথা কইতে চাই। তোমার ভাই বলবে মনের কথা, দেখলে তো মনে হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু সে তো মেও মেও, মানে বিড়াল। ভাই ভাবি কিন্তু অপমানের কথা বলতে কিন্তু বলো। ভাই আমাদের মান সম্মানের ব্যাপার দেখাইয়া দেন, আপনি বিলাই নাকি টাইগার? হইছে হইছে, তোরা তো পাম দিস না তো, বেলুন ফাইটে যাবে। সাহসে প্রমাণ দিতে চাইছে তাই না? আই লাভ ইউ। ওমা, এই তিনটা শব্দ বলতে আপনার 3টা বছর সময় লেগে গেল। আচ্ছা মাসুম সাহেব, বিয়ে করতে আপনার কত সময় লাগবে? পানি আছে ওই যে, হায়রে আমার গলা শুকিয়ে গেছে। প্রেমিক। পানি খাবেন? নেন পানি, পানি নিয়ে আসছি, নেন নেন খান। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার আই লাভ ইউ আমি মেনে নিলাম, কিন্তু আপনি কি ঘর জমে থাকতে পারবেন? ঘর জামাই? ঘর জামাই কেন? না, আমি ঘর জামাই থাকতে পারবো না। তাহলে আপনি আপনার আই লাভ ইউ ফেরত নিয়ে যান। ঠিক আছে, ইউ লাভ আই। আরে দাঁড়া দাঁড়ো, এত তাড়া কিসের? আমাকে ভাবতে দাও, দেখি কি করা যায়। 3টা বছর সময় লেগে গেছে তোমার মুখ থেকে আই লাভ ইউ শব্দটা শোনার জন্য, এত সহজে তো তোমাকে হাতছাড়া করা যাবে না। এ আবু শোন, আজকে থেকে তোর ভাই কিন্তু আমার, তোরা দুজন কিন্তু ওর দিকে নজরদারিতে রাখবি, ও যেন অন্য কোনো মেয়েকে আই লাভ ইউ না বলে। আই লাভ ইউ টু। ঘর জামাই কে থাকবে, আমি না তুই? হ্যাঁ, এই আই লাভ ইউ দরকার নাই। ঘর জামাই থাকার কথা বলতেছে, বুঝতেছিস তুই? ভাবি কত সুন্দর, গরজামাদের সমস্যাটা কোথায়? ভালোবাসে আমার ঘর জামাই। ভালোবাসে, ভালোবাসে জায়গায় রাখছে একেবারে। ঘর জামাই থাকতে বলতেছে ভালোবাসে আবার। ভাবি যে আই লাভ ইউ বলছি, এটা তো অনেক বড় কিছু। আবার ঘুরা তাকাইতাছে। মাসুম বলেছে সে ঘর জামাই হতে পারবে না। বাবা, তুমি তো বলেছো ঘর জামাই ছাড়া বিয়ে দিবে না। আমি তো তোমার কথা মতোই মাসুমকে বলেছি, কিন্তু মাসুম কিছুতেই ঘর জামাই হতে রাজি না। সে বলেছে সে আই লাভ ইউ ফিরিয়ে নেবে। মগের মূল্য পেয়েছে, আই লাভ ইউ ফেরত নিবে। বন্দুকের গুলি যেমন ফেরত আসে না, ঠিক সেইভাবে আই লাভ ইউ ফেরত নেওয়া যায় না। আমাদেরকে দেখ, তোর দুলাভাইদের কিভাবে বিড়াল বানিয়ে রেখেছি। আমারও তো স্বপ্ন আমার স্বামী বিড়ালের মতো আমার পিছু পিছু ঘুরুক, কিন্তু সে বিড়াল তো হওয়ার দূরের কথা, সে তো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে আমার সামনে আসে। এই তোরা কি শুরু করেছিস? হ্যাঁ,
আমি যে এখানে আছি সেটা কি তোরা ভুলে গেছিস? শোন, দিন দিন কি সব বেসরম হয়ে যাচ্ছিস? আব্বা, আমি মাসুমকে অনেক ভালোবাসি, তাই আমি ওকে আই লাভ ইউ টু বলে দিয়েছি। আমি ওকে ছাড়া বাঁচবো না আব্বা। এই ঠিক আছে, ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলবো। সত্যি আব্বা? আমার মেয়ে যার জন্য মারা যেতে চায় তার সঙ্গে দেখা না করে উপায় আছে? এই রানী বেগম, তোমাদের স্বামীরা কোথায়? তাদেরকে বলো আমার সঙ্গে আসতে। আব্বা কোথায় যাবে? আরে মাসুমার বরের সঙ্গে কথা বলতে, তার সঙ্গে দেখা করতে। আব্বা তুমি তোমার দুই জামাইকে লাই দিয়ে দিয়ে মাথায় করে রাখছো। চুপ! তাদের একমাত্র শালীর বিয়েতে তারা যাবে না তো কি গ্রামের মানুষ যাবে? ঘর জামাই হয়েছে কি হয়েছে? হ্যাঁ, ঘর জামাই হতে হলে সাহসী হতে হয়, ঘর জামাই হতে হলে জ্ঞানী হতে হয়, ধৈর্যবান হতে হয়, বইয়ের প্রতি আনুগত্যতা থাকতে হয়, বইয়ের প্রতি ভালোবাসা থাকতে হয়, শ্বশুরের প্রতি। আর বলা লাগবে না, তুমি তো চাও ঘর জামাই দুটাকে গিরিশ বুকে নাম লেখাতে। এটা বুঝো না, দিন দিন ওরা দুটা মেরুদণ্ডহীন হয়ে উঠেছে। এটা হয়ে থাকাই তো চাই। মেরুদণ্ডহীন হয়ে থাকলে তাইলে তারা আমার এই ফ্যাক্টরি মানে জামাই ফ্যাক্টরি, ঘর জামাই ফ্যাক্টরি থেকে বিদ্রোহ করতে পারবে না, বিদ্রোহ করে বেরিয়ে যেতে পারবে না। সেই জন্য এই সুযোগ তাদের কখনো দেওয়া হবে না। শোনো, এসব বাদ দিয়ে আমার দুই জামাইরে ডাক দাও, আমার সঙ্গে তারা যাবে। এটা কোনো কথা? আমার ভালোবাসার মানুষ আমারে কইতেছে ঘর জামাই থাকতে। আরে বাবারে, আমি কি বলদা বেড়া নাকি যে ঘর জামাই থাকতে যাবো? আমি ওরে ভালোবাসি, ভালোবাসলে একজনই বাসতে হয়। একদম ঠিক কথা বলছো, প্রেম করলে একজনের সাথেই করতে হয়। শোনো, আমরা এসেছি তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। কি ব্যাপার? আপনি আপনি কে ঠিক চিনলাম না। আমি তোমার হবু শ্বশুর, আর আমার সাথে যে দুইজন, এরা হইলো তোমার হবু ভাইরা। মাথা গরম আছে? মুরব্বী মানুষ ফাইজলামি করেন না। কিসের হবু শ্বশুর? কি যাতা বলতেছেন আপনি? কে আপনি? আপনার পরিচয় কি? আমি আফজাল হোসেন চৌধুরী অ্যান্ড খোং, মাসুমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল সরি আঙ্কেল, কিছু মনে করেন না, আমি আপনাকে চিনতেই পারি নাই। সরি সরি সরি। কোনো সমস্যা নাই শ্বশুর আব্বা, ডোন্ট মাইন্ড লো। কিছু মনে করেন? আসলে আমি কোনো কিছু মনে করিনি। যাক, এখন তাইলে আমরা বিয়ের কথাবার্তা শুরু করি নাকি? বিয়ের কথা? রাস্তাঘাটে বিয়ের কথা কেমনে বলবেন বলেন তো? একটা কাজ করেন, চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন, আমার আব্বা আমার সাথে বিয়ের কথাটা বলে ফেলেন। আরে বাবা মায়ের সাথে মানে, এই প্রেমের বিয়ের আলাপ তো রাস্তাঘাটেই ভালো হয়। তাছাড়া আমার মেয়ে তো তোমার বাবা মায়ের কাছে কোনোদিনও যাবে না, আর আমার মেয়ে তো তোমার বাবা মায়ের সঙ্গে সংসার করবে না, সংসার করবে তোমার সাথে। আঙ্কেল, সামাজিকতা বলে তো একটা কথা আছে, মানুষ কি কইব? আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে যখন প্রেম নিবেদন করো, বিয়ের স্বপ্ন দেখাও, তখন সামাজিকতা কোথায় থাকে? আঙ্কেল, আমরা ছোট মানুষ, আবেগের ঠেলা কিছু একটা করে ফেলি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, ছোটদের এই ভুলগুলা আপনি মুরব্বী হইয়া এমনি সাপোর্ট করতেছেন। এই ছেলে তো আচ্ছা বেয়াদব, মুখে মুখে তর্ক করে। না 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 না, তোমার সাথে তো আমি মেয়ে বিয়ে দেবো না। না, শ্বশুর আব্বা দাঁড়ান দাঁড়ান, ছোট ভাইরা যদি ঘর জামাই হিসেবে থাকতে রাজি হয় তাহলে তো আপনার আপত্তি থাকার কথা না। শ্বশুর আব্বার এই কথা বললে 7 খুন মাপ। ঠিক আছে, দেখো, চেষ্টা করে দেখো যে ঘর জামাই থাকতে রাজি হয় কিনা, আর তাকে চেষ্টা করো ঘর জামাই যাতে থাকে। আমি তারে ঘর জামাই রাখতে খুব রাজি। ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়াচ্ছেন কেন? আপনার গুন্ডা শ্বশুর আব্বার সাথে চলে যান। ছোট ভাইরা ঘর জামাই হইতে রাজি হয়ে যাও। ঘর জামাই থাকতে যে সুখ, শুধু খাও আর ঘুমাও আর মাস্তি করার কিছুই না। একটা কথা ভুল হইছে, বউ নিয়ে মুজ মাস্তি না, ঘর জামাই থেকে বউয়ের পার্টি দিতে হয়, তাই না? মাসুমা বলেছে নিশ্চয়, তাই না? আরে ছোট ভাইরা পেটে খেলে পিঠেও সয়, আমরা তো ঘর জামাই আছি, রাজি হয়ে যাও না। আরে জানতো চেষ্টা কোথায়, এমন চেষ্টা আমি শুরু করছে, আপনাদের শ্বশুর আব্বা কি যায় বলে দিয়েন যে আমি ঘর জামাই থাকতে পারবো না। দাঁড়ায় আছে কেন? বাপ রে ঘর জামাই থেকে, বাপ রে বাপ, পুরাই তো বিগ্রাম সর্দার আইতে ঘর জামাই একটা কোন মাইয়ার প্রেমে বললাম, আল্লাহ ভালো জানে, আল্লাহ। শ্বশুরও বা কেমন বাপ আইসা মায়ের জামাইরে বলতেছে তুমি আমার ঘর জামাই থাকবা। কে তুমি? আমি দোকানদার।
দোকানদার তো তুমি এরকম বোরখা ওড়না ওই মেয়েলির সাথে সাজছো কেন? চাচা আপনার যে ঘর জামাই দিতে আসছে না, এদের ভয়ে আমি বোরকা পরে আসছি চাচা। ওরা আমার এর আগে 2বার পিটাইছে চাচা, একদম ভেজা গায়ে পিটাইছে চাচা। ও আমার দুই জামাই তোমার মারছে? আজকে যদি দেখে আপনার সাথে দেখা করছি, দোকানে গিয়ে পিটাইবো কালকে। বোরকা পরে আসছি চাচা। চাচা আমি খুবই অসুস্থ, আমার 3 টাকা লাগবে। ও জায়গায় মারছে? তাহলে তো খুবই খারাপ। ডাক্তার দেখাতে হবে না? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না। যেখানে 10,000 টাকা আছে, হ্যাঁ টাকাটা তুমি রেখে দাও, ভালো করে ডাক্তার দেখাও। আর শোনো, আমার জামাইকে কোনো রকম গালাগালি করবে না। তুমি যাতে গালাগালি না করো সেই জন্য কিছু টাকা দিলাম, গালাগালি করবে না। তাতে গালাগালি করলে আমি খুব কষ্ট পাই। ঠিক আছে, তাহলে যাও। চাচা আপনারা অনেক হাত করলাম চাচা, আপনি আমার খারাপ লাগবো না, থাক। আর একটা কথা, পুরুষ মানুষরা এরকম মেয়েদের সাথে থাকো না, এটা ছেড়ে দিতাম, ঠিক আছে? আর এরকম চাচা। ঠিক আছে, যাও। আর কেউ দেখে ফেলবে তো। কথা কবি না, রাখা সলিয়ান হাজে আসবে। বন্ধ করে আর কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। এটা সাদা বোতল, মনে করবে এটা পানি, সমস্যা নাই। আরে কিরে টাইগারের চামচারা, তোদের ম্যাও কোথায়? ভাবি আপনার দ্বারা কথা বলতে চাই, যদি আপনি অবাই যান তাহলে কথা বলতে চাই। ঠিক আছে, অবয় দিলাম, বল। ভাবি ভাই কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসে। উনি বলছে আপনার ছাড়া বাঁচবে না, আর ওনার জীবনে প্রেম একটে। কি বলিস, সত্যি বলছিস তো? সত্যি 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 বলছি ভাবি। ভাবির সাথে কি দেওরা মিথ্যা বলতে পারে? আচ্ছা শোন, তোরা তোদের ভাইকে নজরদারিতে রাখবি। আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পর আমি তোদেরকে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। বাহ ভাবি, আপনি এই কথা শুনে আমার জিলবে পানি চলে আসছে। ভাবি আপনি বলছেন আমরা বাইরে নজর রাখুন, এটা কেমনে মনে করলেন? অবশ্যই আজকের থেকে আমাদের দায়িত্ব আরো বাড়ছে, আমরা বাইকে নজর রাখবো। সমস্যা না, আমি টেনশন করবো না। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। একেবারে হ্যাঁ, আমাদের দায়িত্ব আরো বাইরে গেছে। আমরা খাচ্ছি বিরিয়ানি খাবো, চল। আব্বা যা শুরু করেছেন তাতে আমাদের 2জন ঘর জামাইয়ের মান সম্মান যা ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই কইছি, এই হারানোর ইজ্জত আর ফিরে পাবে। কি বকবক করছো দুজনে? আচ্ছা কি হয়েছে খুলে বলো তো, আব্বা কি কিছু করছে? কি আর বলবো, তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বা, ওনার এখন বিয়ে করার শখ হয়েছে। আব্বার বিয়ের শখ হয়েছে, বিয়ে করবে, এতে তোমাদের দুজনের ইজ্জত যাওয়ার তো কিছু দেখি না। দেখার দরকার নেই, ওই মহিলাকে বান্ডেল বান্ডেল টাকা দেওয়ার সময় আমরা 2 ভাইরা দেখে এসেছি। বুড়ি মহিলা হলেও তো আব্বার সাথে বিয়ে করার পর বাকিটা আর বললাম না। ছি ছি ছি। এই চুপ করো তো, আকামের ঢেকি, বেশি কথা বলো তোমরা। শ্বশুর আব্বা যদি ওই বুড়ি মহিলাকে বিয়ে করে আনে, তাহলে আমরা ওই বুড়ি মহিলাকে আম্মা বলে ডাকবো। আম্মা? শ্বশুরের হোটেলে খাও, আবার শ্বশুরের বদনাম গাও, লজ্জা করে না? নিমুখ হারামের দল। আমরা শ্বশুরের হোটেলে খাই না, ঘরে থাকি, ঘরে খাই, এই জন্য তো আমরা ঘর যাব। আব্বা যেভাবে ঘর জামাই ফ্যাক্টরি খুলে রেখেছেন। কিরে মা, কিসের ফ্যাক্টরি নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, আব্বা তুমি কোত্থেকে আসছো? কি হচ্ছে? হঠাৎ আজকে এভাবে কথা বলছিস? এইভাবে তো কখনো জিজ্ঞেস করিস নাই, আজকে আমি জিজ্ঞেস করছি। আব্বা, আমার কথা কি তোমার মনে পড়ে? হঠাৎ এ প্রশ্ন কেন? রানীর কথা জবাব দেন আব্বা। তার আগে বল কি হয়েছে? তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই ভাবলাম মার কথা মনে পড়লো তুমি। আব্বা তুমি ঘরে যেয়ে রেস্ট করো, খাবার রেডি করে আমি তোমাকে ডাকবো। ঠিক আছে রে মা, আমি তাহলে ঘরে গিয়ে রেস্ট। আব্বার কথা থেকে বোঝা গেল আব্বা কিছুই জানে না। তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ নিয়ে আসো, আমার বাবার নামে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। যাও।
গেট আউট। হ্যাঁ, ধৈর্য ধরো, একটা দিন সময় দাও। কালকে যখন আব্বা ওই বুড়ি মুড়িরে বান্ডিল বান্ডিল টাকা দিবে, তখন আমরা ভিডিও করে আনবো। ভাইরা ভিডিও যে করবা, ক্যামেরা কর। দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আব্বা যে বাসার সামনে ওই বুড়ি মহিলার টাকা দিয়েছিল, ওই বাসায় একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওখান থেকে আমরা ফুটেজ নিয়ে আসি। আরে বাস, তাইলে তো হয়েই গেল। দুধ কা দুধ, পানি কা পানি। এখন প্রমাণ হয়েই যাবে। চলো এখনই তাইলে সিসি ক্যামেরার ফুটেজ আনতে যাই। ভাই ওর কথাবার্তা হয় জানেন তো আপনি? শোন, ওরে বাইরে দায়িত্ব পালন কর, বেশি মারধর করিস না, বুঝছো? ভাই ভাবি এইটাছে। এই আবু হাবু, তোর ভাইকে জিজ্ঞাসা করতো আমার আব্বাকে কেন কষ্ট দিয়ে ফিরাই দিচ্ছে। প্রসঙ্গ যদি ঘর জামাইয়ের হয়, আমি তোমাকেও ফিরাই দিই। ফুল বেবি, তুমি ঘর জামাই না হলেও আমি তোমাকে দিয়ে দেব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আমার আব্বার ঘর জামাই ফ্যাক্টরিতে তোমাকে যাওয়া লাগবে না। তাই নাকি? সত্যি কথা বলতেছো? 100 বার সত্যি, 1000 বার সত্যি। ওকে ফাইন, তাহলে বলো কবে বিয়ে করতে চাও, বলো। চলো আজই করে ফেলি। কোনো সমস্যা নাই, ভয় থেকেই তো ভয় পাইতেছি না। হাবু হাবু শোন, কাজ অফিসে যাবো, তোমার বিয়ের সাক্ষী, ঘটনাটা ঘটাই ফেলবো, চল। কি ব্যাপার, তোমরা সব গোল হয়ে বসে কি করছো? হ্যাঁ, বসো 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 বসো। কি হয়েছে? আব্বা, তুমি এত বড় চরিত্রহীন! ছি 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 ছি। এতই যদি একা থাকতে সমস্যা, একবার বলে দেখতাম, আমরা আমাদের জন্য সম্মান নিয়ে আসতাম। আমরা ঘর জামাই হয়েও এখন বাইরে মুখ দেখাতে পারছি না। ছি, এই দৃশ্য দেখার আগে আমার চোখ অন্ধ হয়ে গেল না কেন? আব্বা, আপনি আজই বিয়ে করে ফেলেন। অনলাইনে অর্ডার দিলে তো আমাদের শাশুড়ি মা চলেই আসবে। চুপ! বেত্তমিজ, বেশরমের দল। এই, আমার কি বিয়ের বয়স আছে নাকি আমি বিয়ে করব? আর একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছো? তুমি একটি বুড়ি মহিলার সাথে ইটিস পিটিস করো, তোমার শরম করে না? বুড়া মহিলার সাথে ইটিস পিটিস? ও মাই গড! এই, এসব কথা কে বলেছে? আমার দুই জামাই আমাদেরকে বলেছিল, আমরা বিশ্বাস করিনি। পরে সিসি ক্যামেরা ফুটেজ এনে দেখাইলো, পরে আমরা বিশ্বাস করলাম। তুমি একটা বোরকা পরা মহিলারা টাকা দিছো, এটা দেখার পর আমরা বিশ্বাস না করে পারলাম না। ও আচ্ছা, এই জন্য এত সব। তাহলে বলি শোন, আসলে তোমরা যাকে দেখেছো ঠিকই দেখেছো। একজন মহিলা, বোরখা পরা, তাকে আমি টাকা দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু সেই মহিলাটা কেন এসেছিল আমার কাছে? এই যে দুইজন, ও একটা চায়ের দোকানদার, সেই চায়ের দোকানে চা খেয়ে মাটি খেয়ে টাকা দেয় না ঠিক মতো। তাদের কাছ থেকে যখন সে টাকা চাইছে, তাকে এমন মারধর করছে, তার গোপন অঙ্গ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। এখন সেই লোকটার অনেক টাকা লাগবে চিকিৎসা করতে। সে এই অবস্থার কথা তার বাড়িতে বলতে পারতেছে না, টাকারও জোগাড় করতে পারতেছে না। তখন শিক্ষক রে আমার শরণাপন্ন হচ্ছে, আমার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে সে কেন বোরখা পড়ছে চিন্তা করছে, যদি দুই জামাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে তারা মারধর করতে পারে। তাই ভয়ে নিজেকে মহিলা সাজিয়ে ও আমাদের এখানে আসছে, আমার শরণাপন্ন হয়েছে। আমার গেটের সামনে, আমি বাইরে যাচ্ছি, আমার সঙ্গে দেখা। তখন সে আমাকে এইসব বলছে, তাই আমি তাকে 10,000 টাকা দিই। আর ওই লোকটা কে? ওটা মহিলা না, ওটা একটা লোক, পুরুষ লোক। সে হচ্ছে রশিদ দোকানদার, চায়ের দোকানদার। বুঝতে পেরেছো? ঠিক আছে মামনি, তোমরা দুজনে এখন ভিতরে যাও। আর জামাই বাবাজি, তোমরা একটু বসো, যাও। তোমাদের জন্য 10,000 টাকা দেওয়া। শ্বশুর আব্বা, আমরা ভুল করে ফেলছি, সরি। আব্বা, আপনি তো দাতা হাতেম তাই
গিনিস বুকে আপনার নাম ওঠা দরকার। শ্বশুর আব্বা, এই যে আপনি আমাদের 2টা মেয়েকে দান করেছেন, আবার আমাদের 2 ভাইরারে আপনি 10,000 টাকাও দিয়েছেন। দাতা হাতেম চাই তো শুধু সম্পদ দান করেছে, মেয়ে তো আর দান করে নাই। তাহলে বুঝুন আপনি দাতা হাতেম চাইয়ের চেয়ে কত বড়। থাক, আমাকে আর অত পাম দিতে হবে না। এই টাকাটা আমি তোমাদের দুজনকে দেই নাই। এই টাকাটা তোমরা দুজন নিয়ে গিয়ে ওই চায়ের দোকানদারকে দিবা। তার যে শারীরিক ক্ষতি করছো তার জন্য তার কাছ থেকে ক্ষমা চাইবা, ঠিক আছে? যাও যাও, এক্ষুনি যাও যাও। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? বাসা থেকে কল দিচ্ছে। হ্যালো, কি? আমি পালিয়ে যে বিয়ে করাতে আব্বা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেছে। কি? আব্বা হার্ট অ্যাটাক করছে? আচ্ছা দাঁড়াও, রাখছি। এই, তুমি চলে যাও, আমি বাসায় চলে যাচ্ছি। মানে কি বলতেছো? তোমার বাবা স্ট্রোক করছে? আচ্ছা একটা কাজ করো, আমিও যাই তোমার সাথে। না না না, তোমাকে যেতে হবে না। তুমি নাকি ঘর জমায় থাকতে চাও না, তাহলে তুমি যে কি করবা? আমি কি বলছি আমি ঘর জমায় থাকবো? আমার শ্বশুর বাবা স্ট্রোক করছে আর আমি দেখবো না? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যাবো, গিয়ে দেখবো, পরে তোমাকে নিয়ে বাসায় চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওঠো ওঠো ওঠো, ওঠো। এই শোন, তোদের বাড়িতে পর কথা হবে। ওকে। আচ্ছা তো থাকে। খাবো? এই যে আজকাল 7-এর একজন অলরেডি আউট হয়ে গেছে বিয়ে করিয়া, এমন তো তুই আউট হয়ে যাবি, কি অবস্থা হবে বল? হ্যাঁ? আছে আমার কোনো খোঁজ খবর? খোঁজ খবর দিয়ে নিব। শোন, বিয়ে করার পরে আপন মানুষ কিন্তু পরে যা। আমি দেখতেছি ভাই। শোন, আগের জমানা মানুষের কিছু কথা বলছে জানো, যে যত বড় কাছের লোকে থাকে, যত বড় প্রেম প্রীতির ভালোবাসা মনে করো যে বন্ধু বান্ধব থাকে, বিয়ে করার পরে কিন্তু কিছুই থাকে না। ওই যে কথা আছে না, বন্ধু যখন বউ লইয়া এই আমার বাড়ির সামনে দিয়া ফাইটা যায়, এই বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু কালার আইয়ে না, কালার আইলার কত লাগে রে বন্ধু। এই গানগুলো কত সময় এনজয় করছি তিনজনে, হারাইয়ে না। চল বন্ধু, আজকের থেকে আমরা গার্মেন্টে কাজ করি। গার্মেন্টসে কাজ করবে তো সেলাই মেশিনে কাজ জানি না। ওইখানে শিখাই দেয় বন্ধু, যাই ধরে বেতন মাস শেষে তেমন পাওয়া যাবে। আমাদের জীবনটা একটু চেঞ্জ করি। আমার বন্ধু যাতে বউ নিয়ে জীবন চেঞ্জ করতে পারে, আমরা পারবো না? অবশ্যই পারবো। আমরা ওটা চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ চল তাহলে বন্ধু, আজকের থেকে আমরা আজকের থেকে অ্যাকশন শুরু হলো, কাদের প্রতি ভালোবাসা গেল, নতুন জীবন শুরু। শুরু হলো। হ্যাঁ, এই রাস্তায় রাস্তায় ঘুরেছি, এই প্রেমে আমি পড়েছি, এই রাস্তায় রাস্তার মোড়ে। আব্বা, অ্যাম্বুলেন্সে কল দিছি, এই আসলো বলে। আপা চিন্তা করেন না, আপনার কিচ্ছু হবে না। আব্বা আসমার ফোন দিছি, আসতেছে আব্বা। আব্বা বুকে মেসেজ করে দিব। আব্বা আব্বা, আব্বা তোমার কিচ্ছু হবে না। দেখো তোমার জামাইকে সাথে করে নিয়ে আসছি। এই তুমি আমার কাছে আসো। আপনি শান্ত হন, আপনার কিচ্ছু হবে না, একটু শান্ত হন আপনি। আমার খুব ভালো লাগতেছে যে আমার 3টা জামাই আজকে আমার কাছে আছে। আমার 3 জামাই 3 মায়া, তোমরা সবাই আছো। তোমাদের কাছে আমার সময় শেষ হয়ে গেছে, তাই একটা সত্য কথা বলে যাইতে চাই। একটু ঘটনা
যে ঘটনাটা হইল, এই যে আমার তিনটা মেয়ে, বড় মেয়ে, ভেতরে, এরা কেউ আমার আপন মেয়ে না, আমার ওই রোজাত সন্তান না, আপন সন্তান না এরা। এই যে বড় মেয়েটাকে দেখছো, আমার এই বড় মেয়ে রানীরে আমি ডাস্টবিন থেকে তুলে ফেলছিলাম। একদিন আমি রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ দেখি লোকজনের ভিড় ঠেলা। আমি ডাস্টবিনের কাছে যখন যাই, গিয়ে দেখি আমার এই বড় মেয়ে কাঁদতেছে। ওর মুখের মধ্যে ঠিক আমার মেয়ের চেহারা, ওর মুখের মধ্যে ঠিক আমার মায়ের চেহারাটা বাইসা উঠে। মনে হইল আমার শিশু মা এখানে কাঁদতেছে। আমি আস্তে করে তারে কোলে তুলে নেওয়া, বুকের সাথে জড়ায় নেওয়া বাড়িতে চলে আসলাম। তারপর থেকেই আমি ওরে লালন পালন করে বড় করছি, নাম রাখছি রানী, আমার রানী। বাবা আমি তোরেও আমি ডাস্টবিন থেকেই পাইছিলাম। আরেকদিন আরেক জায়গার ডাস্টবিনে কান্নার আওয়াজ পাই, ডাস্টবিনের কাছে যাই, দেখি ফেল করে আমার দিকে তাকায় আছে, আর ঠোঁট দুইটা এইভাবে কাঁপতেছে, আস্তে আস্তে কান্না করতেছে। মনে হচ্ছিল আমার মা, ওরেও আমার মায়ের মতো মনে হয়েছে। আমার মাকে মাঝে মাঝে দেখতাম শব্দ করে কাঁদতো না, ঠোঁট দিয়া কাঁদতো, ঠিক ওইভাবেই ও কাঁদতেছে। আমি ওরে বুকে তুলে নিয়ে ওরেও বাড়িতে নিয়ে আসে আমি লালন পালন করতে থাকি। আব্বা, আমাকেও ডাস্টবিন থেকে নিয়ে এসেছো তাই না? না, তোকে ডাস্টবিন থেকে পাই নাই। একদিন সকালে ভোরবেলা হঠাৎ করে সদ্য প্রসূত বাচ্চার কান্নার মতো আওয়াজ শুনতে থাকলাম। দরজাটা খুলে দেখি দরজার সামনে তুই, ওইটার ভিতর সাথে একটা চিঠিতে লেখা, আমার এই সন্তানটা আমার পক্ষে মানুষ করা সম্ভব না, তাকে বড় করে তোলা আমার পক্ষে সম্ভব না। আপনি অনেক দয়াবান মানুষ, আপনি অনেক ভালো মানুষ। আমরা জানি আপনি ডাস্টবিন থেকে তুলা এতিমদের মানুষ করতেছেন। আমার সন্তানটারে আপনি মানুষ করবেন এই আশা নিয়ে আপনার এখানে রাখতে গেলাম। তারপরে আমি ধরেও নিয়ে আসলাম বাড়িতে। আস্তে আস্তে তিন বোনকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে বড় করতে থাকলাম। আমাদের একটা সুখের সংসার, আমার তিনটা মেয়ে, আমি ওদের বাবা, আমাদের খুব আনন্দে দিন কাটতে থাকলো। আমার বাড়ির পাশের বস্তির মানুষ আমার দেখলেই খুব দোয়া করতো। বস্তিবাসীরা কইতো, আপনি সবাই তিন সন্তানদের কুড়ায় মানুষ করেন, দেখবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করব, আপনার আয় উন্নতিতে বরকত দিব। আসলেও তাই, তোরাও বড় হইছস। আস্তে আস্তে আমি খেয়ালই করতে পারি নাই আমার মায়াগুলো বিয়ার উপযুক্ত হয়ে গেছে। ওদের বিয়া দিতে যখন ভাবলাম ওদের বিয়া দিলে আমার তো কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই, আমার স্ত্রী নাই, আপনজন বলতে এই তিন মেয়ে, ওরা যদি বিয়ে দিয়ে দিই, ওরা বাড়ি সারি চলে গেলে আমি একা এই বাড়িতে কেমনে থাকুক, কারে নিয়ে থাকুক। তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি আমার মেয়েদেরকে বিয়া দিব যারা ঘর জমি থাকতে রাজি হইব। আমার সেই জামাইগুলো
জামাই না শুধু, আমার সন্তানের মতো এই বাড়িতেই থাকবো। তারপর থেকেই আমি ঘর জামাই। আমার আমার ছোট জামাই, তুমি আমার কথা দাও, তুমিও ঘর জামাই থাকবা। আমি আপনার কথা দিতেছি, আমি ভুল করে ফেলছি। আপনার মন এত বড়, আপনি এতটা মহৎ, আমি ভাবতে পারি না। আমি ভুল করছি, আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল, আমি নিজের শুধরে ফেলছি। আপনি মনে কষ্ট নিন না, আপনার এই মহত্বের কাছে আমার মাথা নত হয়ে গেছে। আপনি প্লিজ কিছু মনে করেন না, আমি আপনার কথা দিতেছি, আমি এই বাড়িতে ঘর জামাই থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এখন মনে হইতেছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী শ্বশুর, যার 3টা জামাই, ঘর জামাই। আব্বা, আপনার না হার্টের ব্যথা ছিল, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ, ব্যথা। আমার জানার মতে হার্ট তো বাঁ পাশে থাকে আব্বা, আপনি যে ডান দিকে ধরছেন। ও, আসলে হামদান ভুলে গেছি, বৈশিষ্ট্যটা ভুলে গেছি। বাম দিকে ব্যথা। আমি বুঝে গেছি, তার মানে এখানে নাটক চলতেছে। আমি মানি না আমার সাথে নাটক করা হয়েছে, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তার মানে সবকিছু মিথ্যা। ঠিক, একদম ঠিক। সবাই থাকবো না। না না, কথা দিয়া দিছ তুমি ঘর জামাই থাকবা। আমার আনন্দ আসছে সব। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। আমার আব্বার ঘর জামাই ফ্যাক্টরিতে আসার রাস্তা আছে, কিন্তু যাওয়ার রাস্তা তো নাই। এই খবরদার, খবরদার, ভিলেনের মতো ডায়লগ দিবা না, কয়ে দিলাম। আমি যাবো এখন, তুমি যাবো আমাকে, তাহলে চলো। আজই তো বিয়ে করলাম, বাসর রাতটা এখানে সেরে যাই, কাল রাত পোয়ালে যা করা করো। বাসরে একটা সেরে যাই, কি আনন্দ, হ্যাঁ কি খুশি। বাসরে গুষ্টি আমি কিলাই, এই বাড়িতে আমার ভুল জানানো হয়েছে, আমি বাড়িতে একদম থাকবো না, চলে যাবো। তুমি যাবা? আচ্ছা, তুমি না আমার রয়্যাল বেঙ্গল টাইগার, আমি তোমার বিবাহিত স্ত্রী না? আচ্ছা, তুমি কি আমাকে রেখে একা চলে যেতে পারবা? আমার আব্বার মেধা ও পরিশ্রমের তৈরি ঘর জামাই ফ্যাক্টরি পূর্ণাঙ্গতা পেয়েছে তুমি আসা। ওরা ডিম পাইছে, ওরা ডিম ফাইজলামি শুরু করছে, আমার লগে বাটপারি করে চিটারি করে আমার এখানে আনা হয়েছে। হায় রে সর্বনাশ, কি অভিনয় রে বাবা রে বাবা। বলতেছে কি আমার হার্টের সমস্যা, আমি তো ইমোশনাল হয়ে গেছিলাম তার কথা শুনে। আহারে, লোকটার মনে এতটা কষ্ট, থাক আমি ঘর জামাই থাকি। কিন্তু না, আমার ধারণা ভুল, তার হার্টের ব্যথা ডান দিকে, তোমার বাপের হাত ডান দিকে। কত বড় বাটপার। যারা ঘর জামাই ফ্যাক্টরি খুলে তাদের বুকের হাত ডান পাশেই থাকে। আল্লাহ, ভাবছিলাম বাপ হচ্ছে চিটার, না মেয়েও চিটার, বাপও চিটার। খবরদার, আমার আব্বাকে একদম চিটার বলবে না। গায়ে লেগে গেছে তাই না? তুই চিটার, তোর বাপ চিটার, তোর 14 গোষ্ঠীর চিটার, তোর ঘরে যে 2টা দুলাভাই থাকে ওরাও চিটার, তোর বোনেরও চিটার। ফাইজলামি শুরু করছে। ঠিক আছে, যাও, যখন রাস্তাঘাটে বিপদে পড়বা তখন চলে আসো। তোমার জন্য এই ঘর জামাই ফ্যাক্টরি চিরদিনের জন্য খোলা। করতে আমারে কামড়াইছে, আমি এবার ফিরে আসতে যাবো। এই ঘর জামার কপালে পিসা মারি না, আমার ঠ্যাংটাও আসবে না। বাই বাই, টাটা। দাদা, এই যে ভাইরা আসছে, চল আমরা যে আটকাই। হ্যাঁ চল। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার দুলা ভাইরা, আপনারা আমার পথ আটকাইছেন কেন? নতুন জামাই এভাবে কই যাচ্ছ? মতি গতি তো ভালো ঠেকছে না। আমারও তাই মনে হচ্ছে, তার মতিগতি সন্দেহজনক, তারে ছাড়াই যাবে না। ধ্যাত্তেরি, আবল তাবল কথা বলা শুরু করে দিচ্ছে। কিসের মধ্যে গতি ভালো থাকতেছে না, কি যে আজরে কথা বলতেছে। আপনারা হয়েছেন কি হারামজাদা? শ্বশুর বাড়ির ঘর জামাই থাকে বড় বড় কথা বলতেছে। শোনেন, ওই শ্বশুর বাড়ির ঘর জামাইয়ের ফ্যাক্টরিতে এই মাসুম থাকবে না, বুঝতে পারছেন? ওই ঘর জামাইয়ের ফ্যাক্টরিতে লাথি মেরে চলে আসছি। ওই শ্বশুর বাড়ির ফ্যাক্টরিতে ঘর জামাই থাকার মতন পোলা আমি না, ওই জন্য আমার জন্ম হয় নাই, বুঝছেন না? আমি রয়্যাল বেঙ্গল টাইগার। বিয়ের কাবিন নামায় দস্তখত নিয়ে ফেসে গেছো ভাইরা।
তুমি তো এখন সহজেই যেতে পারবে না। আমি বাদশা, আমি আমার বাদশা টেকনিকে তোমাকে আটকাবো। আর আমি রাজা, আমি রাজার টেকনিক দিয়ে তোমাকে আটকাবো। তাই না? এত বড় সাহস, আমার পথ আটকাইবেন এত সোজা? হ্যাঁ, কার গায়ে কতটুকু জোর আছে আমি জানি না। আমারে আটকানোর মতন জোর কি আপনার শরীরে আছে? তাহলে দেখান তো দেখি কতটুকু জোর আছে। কি ব্যাপার, পাগল টাগল হয়ে গেছেন নাকি? হাসতেছেন কেন আপনারা? ছোট ভাইরা শ্বশুরের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, ও পকেটটা চেক করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে ও তার পকেটে টাকা আছে, না তো এত হুটোপাটা করে সে কই যায়। কি যাতা বলতেছেন? আমার প্যান্টে পরে কোনো টাকাই নেই, আমি যেমন তার টাকা নেই পালাই। এসব চলবে না। কি যাতা বলতেছেন? আমি কি আপনাদের মতো লোভী নাকি? আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, পকেট খালি আমার। না, তারপরেও সন্দেহজনক। আমি নিশ্চিত সে পকেটে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। করেন, চেক করেন, চেক করেন, চেক করেন। ওর হবেই না। ওমা, আবার সব মনে পড়ে গেছে। কি জোরে সিবি দিছিল রে বাবা রে বাবা, এত দুলা ভাই না, দুলা গাই। হাই রে খোদা রে খোদা। ঠিক আছে, আমি বুঝছি, আমার সব কিছু মেনে নিতে হবে, তাছাড়া কিচ্ছু করার নাই। আমার শ্বশুর আব্বা অভিনয় কইরা আমার প্রমিস করাইছে, এখন তো কিছুই করার নাই। তোমরা নাফরমানদা, আমার তো ছাড়বা না। ঠিক আছে, এই ঘর জামাই ফ্যাক্টরিতে থাকতে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। তবে আমার একটা শর্ত আছে। শর্ত হইল গিয়া, ওই আকাইমা দুলা ভাইদের মতন ঘরে বসে বসে খাওয়ার পাত্র আমি না। আমি নিজে চাকরি করবো আর ঘর জামাই থাকবো। যদি শর্তে রাজি থাকো তাহলে ওকে, যদি রাজি না থাকো কোনো সমস্যা নেই। 10 লাখ টাকা তো যাবে, তাহলে আরো 10 লাখ টাকা দেবে, 20 লাখ টাকা দিয়ে আমি তোমাকে দেবো। এই সংসার আমি করবো না, ঘর জামাই আমি থাকবো না। শান্ত হও ঘর জামাই, ফ্যাক্টরির ছোট ঘর জামাই। আমি তোমার সব শক্তি মেনে নিলাম। তোমরা খুশি তো? কি? তাহলে কোনো কথাই নাই।